উখিয়ার পূর্ব ফারবিল এলাকায় মাহমুদুল হক ও আজিজুল হকের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছে একটি কুচক্রী মহল পরিকল্পিত ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে অপপ্রচার চালাচ্ছে। মোহাম্মদ নাসিমের তথ্যচিত্রে বিস্তারিত। সোমবার বিকেলে পালংখালীর পূর্ব ফারবিল এলাকায় এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিযুক্ত দুই ভাই মাহমুদুল হক ও আজিজুল হক সহ তাদের পরিবারের সদস্যরা। তারা বলেন, আমার ভাই বড়টা হচ্ছে কৃষি কাজে লিপ্ত। সারা গত 10 বছর যাবত উনি সোয়াখালীতে বসবাস করেন। বটতলীতে কোনোদিন বিপদ আপদ হলে মা বাবাকে দেখতে আসেন। আমার ভাই মজুটা হচ্ছে কৃষি কাজ করেন, বাবার পাশে থাকেন। আমার আব্বু হচ্ছে দীর্ঘদিন প্রায় 15 বছর ধরে ধান চাষ করেন। তারপর হচ্ছে আমার ভাই অসুস্থ, আজকে প্রায় 1 মাস। বাড়িতে হচ্ছে অনেক ওষুধপত্র এবং ডাক্তারের রিপোর্ট আছে। সবাই বলতেছে নিউজের মাধ্যমে নবী হোসেনের ছেলে কালো এবং বাবু 40,000 ইয়া বানিয়ে উদাও। আসলে ওরা কোথাও উদাও হয় নাই, ওরা দুনি ভাই এলাকাতে আছে এবং বাড়িতে আছে। ষড়যন্ত্র করি এনে ফেসবুকের মাঝে কি কদিন দেখা যার কিছু কুচি করে মহলে মারি ষড়যন্ত্র করি এরে আর কিছু ফেসবুকের কদিন স্ট্যাটাস দিয়ে স্ট্যাটাস মিথ্যা বুয়া আর ছবি দুনিভাইয়ের ছবি লইরে অ্যাটাচ করিয়ারে একখান নিউজ ফেসবুকে তো চাই যে বিভিন্ন ধরনের হতে হতে ছবি গাড়ি ফেসবুকে দেখা যার এরিমা ঘুরি ঘুরি আর আর বন্ধু বান্ধব করলাম আর হইয়ে হওয়ার পরে নিজে সহি দেখিলাম যে হয় 40,000 ইয়ে বাড়ি লইরে নাকি আর দুনিভাই নাকি উদো গিয়ে উদো আর ফালাতো গই যে নিউজ পাই যে ফটো দিল নিউজ চাই যে তো যিবার সদিন গিয়া লইরে নীলাগুড়ি দিয়ে ছবি চাই যে ইবা বর্তমানে আর ভাই 28 তারিখ হাসপাতাল মাঝে ভর্তি হয়েছিল চাই পারিবান। ইয়ার পরে আই হইলাম যে প্রকৃত একজন কৃষক। আই বর্তমান টন্ডম চালাই টন্ডম পালা হালি স্টেশনত অথবা বিভিন্ন জায়গাতে আছি টন্ডম চাবি দাম পকেট আছে এরিয়ত টন্ডম চালাই। তো আই শনিককে হন আর ফোন করি শনিককে হন আর তো ফুটান ন করে হন সাংবাদিক আনলে যোগাযোগ ন করে হন প্রশাসনে আনলে যোগাযোগ ন করে। যদি আর যদি 40,000 ইয়ে পালে যদি উদা হয়ে যাইলে আর যদি নিউজ চারিবে আগত হনক সাংবাদিক অথবা হনক মিডিয়া হনব মান্য ব্যক্তি আর এখন যোগাযোগ করতো আর যার জিনিস গিয়ে বলে হর এরই মগ মানুষ আর না পায়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানান। বাবা আর মানি শাস্তি ভোগ করতে বাধ্য আছি।